নমস্কার বন্ধুরা, আজ আমি একটি বেশ মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আমের চাটনি। কাঁচা আমের চাটনি কিন্তু গরমকালে খাবারের শেষ পাতে থাকলে খাওয়াটা বেশ জমে যায়। আর আমি যে চাটনির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, সেভাবে চাটনিটি করলে এটি রুটি বা পরোটার সাথেও কিন্তু বেশ ভালো লাগে। দেখুন এই কাঁচা আমের চাটনি করতে কি কি লাগছে। এখানে আমি 6 থেকে 7টা বড় কাঁচা আম কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটেছি, খোসাটা ছাড়াইনি। আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়েছি এখানে হলুদ গুঁড়ো আমি 1 টেবিল স্পুন মতো নিয়েছি নুন, নুনটা স্বাদ অনুসারে দেবেন। আর নিয়েছি 3 থেকে 4টে শুকনো লঙ্কা আর ফোড়নের জন্য সামান্য সর্ষে। এখানে আমি একটি মশলা নিয়েছি, এই মশলাটা আমি কিন্তু খালি কড়াইয়ে কিছু 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে সামান্য টেলে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি রান্নার দিকে যাব। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে জল নিয়ে নিয়েছি। এই জলে কিন্তু আমগুলোকে একে একে ছেড়ে দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে, যাতে আমের অতিরিক্ত টক ভাবটা কেটে যায়। এই সেদ্ধটাও কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুসারে করবেন। কেউ যদি একটু বেশি শক্ত পছন্দ করেন আমটা থাকবে, তাহলে সেদ্ধটা একটু অল্প করবেন। আর যদি কারো মনে হয় যে একটু বেশি নরম খাবেন, তাহলে সেদ্ধটা একটু বেশি করে করবেন। আর এই সেদ্ধ করার সময় এই আমের মধ্যে আমি মিশিয়ে দেব সামান্য পরিমাণে নুন, এবং এখানে হলুদে একটু দিতে পারেন, কিন্তু আমি হলুদ দিলাম না, একটু নুনই দিলাম। দেখুন আমটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমের আগে যে স্কিন কালারটা ছিল সেটা পুরো ডিপ গ্রিন ছিল, গ্রিন কালারটা কিন্তু আস্তে আস্তে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই স্কিন কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই জলটা ফেলে দিলে আমের যে অতিরিক্ত টক ভাবটা কেটে যাবে। এবার আমি নেক্সট স্টেপের দিকে যাব। আমি গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে একটু তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি 4টে শুকনো লঙ্কা এবং সামান্য সর্ষে ফোড়ন হিসেবে ইউজ করলাম। এই যে শুকনো লঙ্কাটা দিলাম, এটা কিন্তু ঝালের জন্য, যে চাটনির মধ্যে যাতে একটু ঝাল ঝাল টেস্টটা আসে। আর সেটা যদি আপনারা একটু কম চান, শুকনো লঙ্কার পরিমাণটা কিন্তু একটু কম দিতে পারেন। আমি চাটনির মধ্যে একটু ঝাল ঝাল টেস্টটা থাকলে ভালো লাগে বলে 4টে শুকনো লঙ্কা দিলাম। এবার ফোড়নটা হয়ে গেছে, ফোড়নের মধ্যে আমি আমগুলো একে একে ছেড়ে দেব। আমি আমগুলোকে একটু বেশি সিদ্ধ করে নিয়েছি, আর যাতে আমগুলো যখন চাটনিটা রান্না করব, কয়েকটা আম যাতে আমি একটুখানি খুন্তি দিয়েই ভালো করে একটু ডলে দিতে পারি, সেরকম নরম করেই কিন্তু আমি সিদ্ধ করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন মতো নুন। এই নুনটা কিন্তু আপনারা একটু আপনাদের স্বাদ অনুসারে দেবেন। অনেকে চাটনির মধ্যে নোনতা ভাব একটু বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে নুনটা একটু বাড়াতে পারেন। এবার ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জলের পরিমাণটাও কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে আপনারা কতটা ঝোল পছন্দ করবেন তার উপরে। এই চাটনিটা কিন্তু খুব মাখা মাখাও করতে পারেন, আবার একটু ঝোল ঝোল করেও করতে পারেন। এই চাটনি কিন্তু অনেক দিন রেখে দেওয়া যায়। ফ্রিজের মধ্যে যদি চাটনিটা করে রেখে দিন, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা এই চাটনিটা খেতে পারবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 বাটি চিনি দিয়ে প্রথমে চাটনিটাকে রান্না করেছিলাম, কিন্তু তারপর দেখলাম আমের টকটা একটু বেশি থাকার ফলে আমি কিন্তু এর মধ্যে আরও 1 বাটি মতো চিনি দিয়েছি। সেক্ষেত্রে আপনারা 1 বাটি চিনি বা আপনাদের পরিমাণ মতো কতটা মিষ্টি খেতে চান সেরকম কিন্তু চিনি ইউজ করতে পারেন। কাঁচা আমের চাটনি কিন্তু তৈরি শেষ পর্যায়ে চলে এসেছে, আর এর মধ্যে আমি ঝোলটা একটু বেশি রেখেছি। আপনারা চাইলে একটু কম রাখতে পারেন, অবশ্য চাটনি ঠান্ডা হলে কিন্তু ঝোলটা একটু টেনে যায়। এখানে আমি সবশেষে মিশিয়ে দেব ভেজে রাখা যে গুঁড়ো মশলাটা, সেটা। আর এই চাটনিটা যদি আপনারা আরেকটু ভারী করতে চান, তাহলে আমগুলোকে একটু গলিয়ে দেবেন, কয়েকটা আমকে একটু ঘেটে দেবেন, তাহলে দেখবেন চাটনিটা একটু ভারী হয়ে গেছে। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অতি অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিটির জন্য লাইক, শেয়ার আর কমেন্ট কিন্তু অতি অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটি কিন্তু অতি অবশ্যই প্রেস করবেন, এবং বেল বাটনের অল অপশনটা কিন্তু প্রেস করবেন। এতে করে আমার প্রতিটি ভিডিওর প্রথম নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।